দেখ এখানে আমাদেরকে একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে দিয়েছে, বলেছি এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা পোলার ফর্মে রিপ্রেজেন্ট করব। কমপ্লেক্স নাম্বারটাকে আমরা পোলার ফর্মে রিপ্রেজেন্ট করব। তাহলে আমরা পোলার ফর্ম থেকে একটা জিনিস তো পেয়েছি, x ইকুয়ালস টু r cos theta and y equals to r sin theta, তাই না? পোলার ফর্ম থেকে এই ইকুয়েশনটা পেয়েছি আমরা। এবার x এর ভ্যালু এখানে কত? 1, এখানে লিখব 1 equals to r cos theta and y কত? √3, y equals to √3 r sin theta, তাই না? কারণ y এর জায়গায় √3 আছে আর x এর জায়গায় 1 আছে, এই ভ্যালুগুলো পুট করেছি। এবার আমরা কি করব, এই দুটো ইকুয়েশনকে স্কয়ার করে অ্যাড করব, ঠিক আছে? স্কয়ার করে অ্যাড করলে এইটা লিখব r cos theta, এ স্কয়ার করব, স্কয়ার করলে r স্কয়ার cos theta হবে, প্লাস এটাকেও স্কয়ার করব r sin theta, এটাকে স্কয়ার করলে r স্কয়ার sin স্কয়ার theta। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড গুলো যদি স্কয়ার করে অ্যাড করি, তাহলে লেফট হ্যান্ড সাইড গুলো স্কয়ার করে অ্যাড করতে হবে। তাহলে এটা 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার, দ্যাট ইজ 3, √3 স্কয়ার 3, তাহলে এটা কত আসছে? 4, তাই না? এবার এই এক্সপ্রেশন থেকে আমরা r স্কয়ার কমন নেব, পড়ে থাকবে কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 4। এই ভ্যালুটা তো জানি আমরা r, এই ভ্যালুটা আমরা জানি, এই ভ্যালুটা কত? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, দ্যাট ইজ 1। তাহলে এটা r স্কয়ার ইকুয়ালস টু 4, তাহলে r ইকুয়ালস টু 2। তাহলে r এর ভ্যালু কত আসলো? 2, কারণ আমরা r এর ভ্যালুটা 0 থেকে বড় বলেই নিচ্ছি, কারণ সেটা বেশি কনভিনিয়েন্ট, তাই না? আর মাইনাসের ডিসটেন্স কখনো মাইনাস হতে পারে না, কারণ r টা মনে হচ্ছে r টা হচ্ছে মডুলাস ছিল, যেখানে কমপ্লেক্স নাম্বারের মডুলাস মানে ডিসটেন্স, এই ডিসটেন্স কখনো নেগেটিভ হতে পারে না, তাই r আমরা পজিটিভই নেব। কারণ আমরা যখন স্কয়ার রুট অফ 4 করব সেটা প্লাস মাইনাস 2 আসতো, আর আমরা শুধু প্লাস 2টাই নেব, মাইনাস 2টা নেব না। এবারে আমরা এই কমপ্লেক্স নাম্বারটার পোলার ফর্মটা লিখব। কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্মটা কি মনে করো? r কমন নেওয়ার পরে cos থিটা প্লাস i sin থিটা, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্মটা ছিল। আচ্ছা, আমরা cos থিটা আলাদা করে পেয়ে যেতে পারি, শুধু cos থিটার কথা হবে 1 ইকুয়ালস টু, আমরা এই এক্সপ্রেশনটা পুট করছি, ঠিক আছে? কি ছিল? 1 ইকুয়ালস টু r cos থিটা, তাহলে r এর ভ্যালু তো 2, তাহলে এটা 2টা এদিকে চলে গেল, 1/2 ইকুয়ালস টু cos থিটা। তাহলে cos কত ডিগ্রি ভ্যালু 1/2? cos কত ডিগ্রি ভ্যালু 1/2 বলো? cos 60 এর ভ্যালু 1/2, cos 60 টাকে লিখতে পারি cos pi/3, cos 60 কে লিখতে পারি cos pi/3। তেমন ভাবেই আমরা এটা লিখব √3 ইকুয়ালস টু r sin থিটা, r এর ভ্যালু কত? 2, তাহলে এটা নিচে নিয়ে আসবো √3/2 sin থিটা। sin কত ডিগ্রি ভ্যালু? √3/2, sin 60 এর ভ্যালু √3/2, সেই sin pi/3। তাহলে থিটা আমাদের কত আসলো? pi/3, তাই না? তাহলে সিম্পল ভাবে আমরা বলতে পারি, এখানে লিখছি থিটা ইকুয়ালস টু pi/3, দুটো কন্ডিশনই দেয়। এবারে আমরা এই কমপ্লেক্স নাম্বারটাকে পোলার ফর্মে রিপ্রেজেন্ট করছি। r এর ভ্যালু কত? 2, cos থিটাকে কি লিখতে পারি? cos pi/3 প্লাস i, sin থিটাকে কি লিখতে পারি? sin pi/3। এটা গেল এই কমপ্লেক্স নাম্বারটার পোলার ফর্ম।